ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজ আমরা রান্না করব ডিমের একটা ইউনিক রেসিপি, যেটা হয়তো অনেকেই করে এরভাবে খেয়ে দেখেননি। আমি করে খেয়ে দেখলাম, কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে। এটা রুটি, পরোটা বা ভাতের সাথেও জমে যায় পুরো। যদি এই ভিডিওটা পুরোটা দেখতে চান তাহলে চলুন আমার সাথে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করে, আর 4টে ছোট টমেটো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা বড় একটা মাঝারি, 2টো লঙ্কা, আর কিছুটা রসুন, আর অল্প একটু আদা। এই পুরো প্রিপারেশনটা কিন্তু একটা ইউনিকভাবে হতে চলেছে, যেটা কিন্তু অনেকেরই ভালো লাগতে পারে। প্লিজ বাড়িতে একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এবার এই রেসিপিটা শুরু করতে হলে যা যা লাগবে তা হলো, আমরা এই প্রেসার কুকারটা হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ এবং কিছুটা সাদা জিরে, এই সমস্ত কিছু আমরা শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। আমরা কিন্তু প্রথমেই এর মধ্যে তেল দেব না। হালকাভাবে শুকনো খোলায় ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ চলে আসবে, তখন আমরা যে পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো, রসুন আর আদাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 2টো লঙ্কা আর 4টে টমেটো ব্যবহার করেছি। এবার সব জিনিসগুলোকে ওই শুকনো খোলায় হালকাভাবে একটু ভেজে নেব। এটা কিন্তু দারুণ লাগে খেতে, একবার করে দেখবেন বাড়িতে, ভীষণ ভালো লাগবে। হালকা খোলায় ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু রিফাইন্ড অয়েল দিলাম। রিফাইন্ড অয়েলটা দিয়ে আবার একটু এটা ভাজা করে ভেজে নেব। ভাজাটা হতে হতে দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়বে। এটা একটা দিক খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় বা বেশি ভাজা না হয়ে যায়। এরপরে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের মুখটা আটকে আমরা এটা 2টো সিটি দিয়ে নেব। প্রেসার কুকার থেকে 2টো সিটি দেওয়া হয়ে গেছে। দেখুন ঠিক এরকম ভাবে আসবে জিনিসটা। সমস্ত জিনিসগুলো হয়ে গেলে আমরা টমেটোর যে উপরের খোসাগুলো, সেই খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে রেখে দেব। খোসাগুলো কিন্তু আমরা ব্যবহার করব না। এবার টমেটোর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এরমভাবে আমরা একে একে এই জিনিসগুলো মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। মিক্সিং বোলের মধ্যে যে জলটা দিয়েছি সেই জলটাও দেব, পেঁয়াজ দেব, টমেটো দেব, আদা দেব, রসুন দেব, লঙ্কা দেব, দিয়ে এরকম জাস্ট একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল দেব। রিফাইন্ড অয়েলটা দেওয়ার পর আমরা যে ডিমগুলো বয়েল করে রেখেছিলাম সেগুলো ভাজতে দিলাম, আর অল্প কটা আলু দিলাম। এটা দিয়ে ডিমগুলোকে ভালো করে এবং আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজার সময় কিন্তু আমি ডিমগুলো খুব একটা বেশি ভাজবো না, হালকা একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এই সময় কিন্তু আমি ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেছি। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। আলুগুলোকে আর একটু কিছু সময় ধরে ভাজবো। এটা কিন্তু রুটি বা পরোটার সাথেও ভীষণ ভালো লাগে রেসিপিটা। এত সুন্দর একটা টেস্টি রেসিপি, যেটা আমাদের মন কিন্তু ভালো করে দেয়। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমরা তুলে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে, আর কোনো ফোড়ন এর মধ্যে যাবে না। এবার সেই তেলের মধ্যেই তেজপাতাটা দেওয়ার পর আমরা যে বয়েল করা জিনিসগুলো পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তেলের সাথে। নাড়িয়ে আমরা এখানে ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেব, দিয়ে এই পুরো জিনিসটাকে একটু শুকাতে দেব। এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি, যা রান্নাগুলোর স্বাদটাকে পুরোপুরি ব্যালেন্স করার জন্য। এবার ভালো করে জিনিসগুলোকে আমরা মিশিয়ে নিলাম। এবার ফুটতে দেব ভালো করে, ঢাকা চাপা দিয়ে দিলাম। গন্ধটাও যাতে না বেরোয় এবং ফোটার সময় যেন ছিটে আমাদের হাতে মুখে না আসে। এবার ভালো করে জিনিসটাকে আমরা কষাবো।
এবং ততক্ষণ কষাবো যতক্ষণ না এরকম একটা জল জল ভাব না কেটে যায়। জল জল ভাবটা কাটার জন্য কিন্তু ফ্লেমটাকে আমাদের কিন্তু হাই করে দিতে হবে। এবার ভালো করে কষাতে থাকবো। দেখুন এরকম ভাবে ঠিক হয়ে আসলে, এরকম গামাখা গামাখা একটা ব্যাপার, গ্রেভি গ্রেভি ব্যাপার চলে আসলে এর মধ্যে আমরা ডিম আর আলুগুলো দিয়ে দেব। এবার আলু ডিম দিয়ে আবার একটু ভালো করে কষাবো। এই রান্নাটা কিন্তু ঝটপট রেসিপি এবং খুব অল্প সময় হয়ে যায়। অফিসে যাওয়ার তাড়া থাকলে, বাচ্চার টিফিন বক্সের লাঞ্চে দেওয়ার থাকলে কিন্তু এটা খুব ঝটপটভাবে তৈরি হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম অল্প একটু জল। আপনারা যদি মনে করেন এর মধ্যে দেবেন একটু গরম জল দিতেই পারেন, কিন্তু আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি। এবার সব জিনিসগুলোকে একটু জল দিয়ে ভালো করে আমরা ফুটতে দেওয়ার সময় দেব। এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি, যেটা কিন্তু রুটির সাথেও ভাল লাগে, আবার ভাতের সাথেও ভাল লাগে। আমরা তো অনেক ধরনের ডিমের কারি খেয়েছি, একটিবার এরকম একটা ডিমের কারি করে খেয়ে দেখেই না কেমন লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ডিমের এই নতুন ধরনের ইউনিক রেসিপিটা। যদি এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। ভালো থাকবেন, বাই বাই।